দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে দিগদর্শন টিভির পক্ষ থেকে আমি নাজমুল হাসান জানাচ্ছি সাদর সম্ভাষণ। দিগদর্শন টিভি কথা বলে দেশ, মাটি ও মানুষকে নিয়ে। আর আজকে আমাদের প্রতিবেদন বাংলাদেশের অর্থকারী ফসল পাট শিল্প। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পাট শিল্প কিন্তু দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। আর বাংলাদেশের পাটের আছে অতীত গৌরব। আর বাংলাদেশের পাট শিল্প ছিল সমৃদ্ধ এক শিল্প। আর বাংলাদেশে বিভিন্ন জেলায় পাট উৎপাদন হয়, বিশেষ করে ফরিদপুর, টাঙ্গাইল, বগুড়া ও যশোর অন্যতম। আর পাট লাগানোর উপযুক্ত সময় মার্চ ও এপ্রিল মাস। আর পাটের মেয়াদকাল 120 থেকে 130 দিন। প্রাপ্তবয়স্ক পাট 8 থেকে 9 হাত পর্যন্ত লম্বা হয়। বাংলাদেশের পাট থেকে নিত্য প্রয়োজনীয় অর্থাৎ ব্যবহৃত বিভিন্ন বস্ত্র তৈরি হয়। যেমন পাট থেকে তৈরি হয় পাটের বস্তা, এছাড়া হ্যান্ডমেড প্রোডাক্ট, হস্তশিল্পের বিভিন্ন প্রোডাক্ট কিন্তু পাট থেকে তৈরি হয়। এবং পাট গাছ থেকে কিন্তু তৈরি হয় কাগজও। আর পাটের পাতা এক ধরনের উৎকৃষ্ট সবজি, যেটি মানুষ খেয়ে থাকে বিভিন্ন প্রকার উপকারের জন্য। আর পাটের পাতায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন কে, যেটি মানুষের স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী। পাটের পাতা মানুষের রক্তকে জমাট বাঁধতে সহযোগিতা করে এবং জন্ডিস প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে। বিশ্বের বিভিন্ন দেশে পাট উৎপাদন হয়, তার মধ্যে ভারত কিন্তু অন্যতম। এছাড়া ইউরোপ ও আমেরিকাতেও ব্যাপক পরিমাণ পাট উৎপাদন হয়। বাংলাদেশের অর্থকারী ফসলের মধ্যে পাট কিন্তু এখনও আছে দারুণ স্থানে, কিন্তু কালের বিবর্তমানে পাট শিল্প কিন্তু হারিয়ে যেতে বসেছে। আমরা চাই যশোরের গৌরব পাট শিল্প, সারা বাংলাদেশের গৌরব পাট শিল্পে আবারও বাংলাদেশ সমৃদ্ধ হোক এবং বাংলাদেশের অর্থনীতিতে পাট শিল্প আরও বেশি ভূমিকা রাখুক, সেটাই কিন্তু সাধারণ জনগণের প্রত্যাশা। বাংলাদেশের সবচেয়ে বড় পাটকল হচ্ছে নারায়ণগঞ্জের আদমজি জুট মিল, সেটাও কিন্তু মৃতপ্রায়। সুপ্রিয় ভিউয়ার অল লিসেনার, পাট হচ্ছে গোল্ডেন ফাইবার অর্থাৎ সোনালি আঁশ। আর এই বাংলাদেশের এই সোনালি আঁশ সারা বিশ্বে আছে সুখ্যাতি। আপনি কি চান পাট শিল্প যুগের পর যুগ ধরে বাংলাদেশে বহমান থাক এবং বাংলাদেশের অর্থনীতিতে এক দারুণ ভূমিকা পালন করুক পাট? দিগদর্শন টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পাট শিল্পের উপরে সংক্ষিপ্ত প্রতিবেদন শেষ করছি। আমি নাজমুল হাসান।